এত কষ্ট করে বিরিয়ানি রান্না করলো কিন্তু বিরিয়ানি ভালো লাগে না। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মাদ্রাসার হোস্টেলে আসলাম। হোস্টেলে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ফাজিল এক্সাম শুরু হয়েছে, তো এক্সাম দেওয়ার জন্য মাদ্রাসার হোস্টেলে আসলাম। আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই বিভিন্ন জায়গায় জব করার কারণে সবার সাথে দেখা হয় না। এক্সামের কারণে আমরা সবাই আবার একসাথে হতে পারলাম। আমাদের এক একটা এক্সামের ভিতরে লম্বা একটা ছুটি থাকে, তাই এক্সামের আগের দিন আমরা হোস্টেলে আসি। সকালবেলা ফজরের নামাজের পরেই আমরা রাস্তায় বের হয়েছি হাঁটাচলা করার জন্য। সামনে একটা চায়ের দোকান ছিল, সেই জন্য আমরা সবাই মিলে একটু নাস্তা করতে গেলাম। নাস্তা করে আবার হোস্টেলে আসলাম। এখন গোসল করার উদ্দেশ্যে রওনা করছি। গোসল করার পরে নামাজ পড়ে তারপরে এক্সাম দিতে যাব, কারণ আমাদের পরীক্ষা 1:30 বাজে শুরু হয়। পরীক্ষা শেষে আবারও আমরা হোস্টেলে ফিরে আসি। যেহেতু আমাদের পরীক্ষার পরে লম্বা একটা ছুটি আছে, সেই জন্য আজকে রাতটা একটু মজা করেই কাটাচ্ছি। তো বন্ধুরা সবাই মিলে আমরা চোর পুলিশ খেলতেছি। এরপর অন্য একটা পরীক্ষার শেষে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো সবাই মিলে বিরিয়ানি রান্না করলাম। এসার নামাজ পড়ে রুমে এসেই দেখি সবাই বিরিয়ানি খাচ্ছে। এত কষ্ট করে বিরিয়ানি রান্না করলো কিন্তু বিরিয়ানিটা তেমন একটা ভালো হয় না। বিরিয়ানি খেয়ে আজকের মতো ঘুমিয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।